আপনি কি ভূতে বিশ্বাস করেন? উত্তরটা যদি হ্যাঁ হয় তাহলে আপনার অবশ্যই রাজস্থানের শ্রী মাহেন্দ্রপুর বালাজি মন্দিরে একবার ঘুরে আসা উচিত। আর উত্তরটা যদি না হয় তাহলেও একবার যাওয়া উচিত, কারণ মরু রাজ্যের এই অদ্ভুত মন্দির আপনার সব অবিশ্বাস ভেঙে দিতে পারে। আমাদের দেশের এটা এমন একটা মন্দির যেখানে আজও ডাকিনী বিদ্যার চর্চা হয়। নমস্কার বন্ধুরা, টিআরকে রহস্যতে সবাইকে স্বাগত। তাহলে আসুন শুনে নিই এই রহস্য। মাহেন্দ্রপুর বালাজি মন্দিরে ঢোকা এত সহজ নয়। রীতিমতো নার্ভের জোর না থাকলে যাবার চেষ্টাও করবেন না। মানসিকভাবে দুর্বল হলে এই মন্দির থেকে আর বেরোতে পারবেন না। প্রতিদিন হাজার হাজার ভক্ত এই মন্দিরে যাবার জন্য ভিড় করে, তবে গোটা মন্দির ঘোরার আগেই ওখান থেকে ভয়ে বেরিয়ে আসেন। কি আছে ওই মন্দিরে? এই মন্দিরে 3টি বিগ্রহের পুজো হয়: বালাজি বা বজরংবলী, প্রেতরাজ এবং কালভৈরব। অনেকেই বিশ্বাস করেন কারোর উপর অশুভ শক্তি ভর করলে এই মন্দিরে সেটা দূর করা সম্ভব। প্রচণ্ড গরমে এই মন্দিরে গেলে একটা ঠান্ডা কনকনে হাওয়া আপনাকে কাঁপিয়ে দিয়ে যাবে। এই মন্দিরে প্রবেশ করলে আপনি আধুনিক জীবনের অস্বস্তিও ভুলে যাবেন। রাত 3টে থেকে এই মন্দিরে ঢোকার জন্য লাইন শুরু হয়ে যায়, আর এই ভিড়টা এতটাই ভয়ানক যে কোনো সময় আপনি পায়ের চাপে মারাও যেতে পারেন। সকালে দরজা খোলার সাথে সাথেই শুরু হয়ে যায় ভেতরে ঢোকার সুরসুরি। যদিও এই ভিড় ধাক্কা সহ্য করে আপনি থাকতে পারেন, তাহলে বেশ কিছু ঘন্টা অপেক্ষার পর মন্দিরের ভেতরে ঢুকতে পারবেন আপনি। মন্দিরের পুজোর উপকরণ হিসাবে কোনো ফুল নয়, কালো রঙের এক ধরনের ফল দেওয়া হয়, যা কখনোই খাবার যোগ্য নয়। মন্দিরের ভেতরে থাকা আগুনে এই ফলটি আহুতি দিতে হয়। মন্দিরের ভেতরে 4টি বড় হল ঘর রয়েছে। কোনো অন্য মন্দিরের মতো এখানে মন্ত্র, ঘণ্টার আওয়াজ কিছুই পাবেন না। শুধু পাবেন বিশাল চিৎকার আর কান্নার আওয়াজ। ভূতের বিশ্বাস না করলেও এই মন্দিরে ঢোকার সাথে সাথে আপনার গা ছমছম করবে। মন্দিরের ভেতরের প্রথম ঘরে কালভৈরবের মূর্তি রয়েছে, আর পরের ঘরে রয়েছে হনুমানজি। তারপর যাবেন আসল ঘরের দিকে। এখানেই দেখবেন আসল দৃশ্য। এই ঘরে দেখবেন বহু নারী পুরুষ অসহায়ভাবে কাঁদছে, দেওয়ালে মাথা ঠুকছে, এমনকি নিজেই নিজের গায়ে গরম জল ঢালছে। এই ঘরের দৃশ্য আপনি সহজে ভুলতে পারবেন না। এখান থেকে ছোট্ট একটি দরজা দিয়ে বাইরে বেরাতে পারবেন। শেষ ঘরটিকে বলা হয় মোড়কের দ্বার। এই ঘরে দেখবেন অনেক নারী পুরুষ সবাই চেন দিয়ে বাঁধা। এদেরকে বাজেভাবে মারা হচ্ছে। মনে হবে যেন এরা অনেক দিন কিছু খায়নি। কিন্তু ভুলেও এই কথা ওখানে কাউকে জিজ্ঞাসা করবেন না। বলা হয় ওদের ওপর থেকে অশুভ শক্তির প্রভাব কমানোর চেষ্টা চলছে। মন্দির থেকে বেরিয়ে ভুলেও পেছন দিকে তাকাবেন না, কারণ মনে করা হয় এই মন্দিরে ঢুকলে অশুভ শক্তি আপনার পিছন নেবে। এমনকি এই গ্রামে কোনো কিছু খাবেন না, জলও না, আর তার সাথে প্রার্থনা করবেন এই মন্দিরে যেন আপনাকে আর কোনো দিন আসতে না হয়। তো বন্ধুরা, এই ছিল রাজস্থানের একটা ভুতুড়ে মন্দিরের রহস্য। ভিডিওটা ভালো লাগলে লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। আবার ফিরে আসবো অন্য একটা ভিডিও নিয়ে। নমস্কার।